কই গো আসো, রান্না বান্না হলো? ও তুমি চলে এসছো? হ্যাঁ খেয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে। বাবু তোরা আয়, তোর আব্বুর সাথে খেয়ে নে একসাথে। হ্যাঁ মা, আসছি। মা, এক প্লেটে মাংস। আব্বুর মাংস কই? আরে আমার লাগবে না, তোর খাওয়া মানে আমার খাওয়া, তুই খেয়ে নে। বাবু তুই খা আর ভালো করে পড়াশোনা কর, তোকে এবারে ফার্স্ট হতে হবে। ঠিক আছে মা, শুধু পেঁয়াজ মরিচে ভাত খাওয়া হয় তাহলে একটা মাংস লেও। না না তুই খা। হ্যাঁ খাও। দিদি কেমন আছিস? হ্যালো। এই দেখো ঈশা, উবাইদুল আমাকে কি গিফট কিনে দিল। ওয়াও কি সুন্দর, এই জায়গাটা হিউ লাগছে না? এটা বেশি ভালো লাগছে। তো হয়েছে কিন্তু আমার ক্লাসের টাইম হয়ে গেল, তুমি এসো। ঠিক আছে? মল্লিকার গিফটটা খুব সুন্দর বল। হ্যাঁ খুবই সুন্দর হয়েছে কিন্তু ওর গিফটটা। আর মল্লিকার কপালটা তো অনেকই ভালো। শুধু কি তাই, কালকে বাবুকে শপিংও নিয়ে যাবে তাই বলেছে। আর উষার বয়ফ্রেন্ড একটা ফকির নিয়ে। দেখ মিজানের টাকা পয়সা না থাকতে পারে কিন্তু আর একটা ভালো মন আছে। কি যে বলিস। এই বাবু, এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? আমার একটু কাজ আছে, লাখ দুয়েক মতো টাকা দিও আজকে। কালকে তোকে তো 1 লাখ টাকা দিলাম, সে টাকা কি করলি? আরে বাবা, আজকালকার জামানায় 1 লাখ টাকাতে কিছু হয় না। এখন একটু রেঞ্জটা একটু বাড়াতে হবে। আজকালকার পেট্রোলের দাম দেখো, আজকালকার পেট্রোলের দাম অনেক বেশি। একটা ড্রেস কিনতে যাবা তাও 6,000 টাকা, 10,000 টাকা, নাহলে কোনো ড্রেসই নাই শপিং মলে বাবা। আর এখন 1,00,000 টাকায় কি হবে? কিছুই হয় না। বুলেটের তেল ভরতে গিয়ে আমার টাকা শর্ট হয়ে যায়। সে তো অবশ্যই। তুমি আর আজকে লক্ষ্মী বাবা, আজকে তুমি 2 লাখ টাকা মতো আমাকে দাও, আমার ইম্পর্টেন্ট দরকার আছে বলেই আমি চাইছি। তোমার মতো একটা বিজনেসম্যান লোকের 2 লাখ টাকা কি সামান্য সামান্য। ঠিক আছে দেখছি। ম্যানেজার, একে 2 লক্ষ টাকা দিয়ে দাও তো। হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি। এই নাও। তোমার সাথে কিছু কথা আছে, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ বলো, এবার কি বলছো? আমার একটা আইফোন লাগবে। কি ব্যাপার চমকাচ্ছ কেন? আইফোন? ঠিক আছে, আমি দেখছি। দেখছি মানে? আমি একটা জিনিস চাইছি, ওটাই দিতে পারছ না। ওবাইদুলকে দেখো গা, মল্লিকাকে কত কি দেয়। আমি তুমি আমার সাথে আজকে থেকে আর কোনদিনও কথা বলবা না, আর কোনোদিনও না। আই হেট ইউ। কিরে, মন খারাপ কেন? এনে সিগারেট খা। খবর না, তুই খা। তো একটা কথা বলবো। বল। আমার না কিছু টাকার দরকার, আমি কিছু টাকা ধার দিবি? টাকা? আজকালকার জামানায় যাবে টাকা ধার কেউ চায় রে? আমি তোকে শর্টকাট একটা ইনকামের রাস্তা বলে দিচ্ছি। এই দেখ, এই দেখ, এইটা তোকে আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। এখান থেকে শুধুই টাকাই টাকা। টাকা এবার থেকে তোকে আর কেউ ধার চাইতে হবে না, তুই সবাইকে ধার দিবি। সারি সারি টাকা থাকলে সারি সারি গাড়ি, সারি সারি নারী, টাকা মানেই জলেই জল।
মিজান, কি খবর? আর খবর, তুই যে গেমটা দিলি, গেমটা খেলে জিতনু দিয়ে তোমার সাথে একটা কথা আছে আমার। আমার সাথে তোমার কোনো কথা নেই। আমার কথা আছে, তোমার না থাকলে কি হবে? আমার নেই। কেন? তুমি আমার আমার রাস্তা ছেড়ে দাও। তুমি আমার কাছে একটা জিনিস চেয়েছিলে, মনে আছে? তোমার মতো ফকের আমি কোনদিনও দেখিনি। একটা আইফোন চাইছি তাই দিতে পারো না। তুমি একটা আইফোন দিয়ে নেবে, তাছাড়া তো আর কিছু হবে না। এই নাও তোমার আইফোন। ও মাই গড আইফোন। মিজান তুমি আমাকে এতই ভালোবাসো। থ্যাংক ইউ। আমি এখন তাহলে যাই, থাকো। এখনই তো এলে, এখনই চলে যাবে? একটু বসো, গল্প করি। না না, এখানে বসা যাবে না, লোকজন দেখে নিলে এখন সমস্যা হয়ে যাবে। আমি এখন বাড়ি যাই, তোমার সাথে রাতে ফোনে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে তাহলে। সব টাকা ফিরে এসেছে। আবার খেলতে হবে? আনলিমিটেড মানি ইনকাম ওখানে। আবার তো খেলবো, কিন্তু খেলার মতন তো আমার কাছে টাকা নাই। তোর কাছে টাকা থাকলে দে, আবার জিতবো, যে তোকে দিয়ে দেবো, ওই টাকাটাও পাবি এক গাড্ডা। তোর এখন কত টাকা প্রয়োজন আছে মোটামুটি? 5-7 হাজার মতো। দেখ, 5-7 হাজার টাকা তো এখন আমার কাছে নেই। আর তুই তো জানিস আমাদের কিসের কারবার। তো বন্ধু হচ্ছিস, তোকে যদি টাকাটা এখন না ম্যানেজ করে দিই, নিজেকেও খারাপ লাগে। তো চ বাবার কাছে, বাবাকে বলে যদি ম্যানেজ করা যায় তাহলে ঠিক আছে, চ। ম্যানেজ করে। ম্যানেজার মশাই, আমাদের ওই পদ্মনাভপুরে যে ফ্ল্যাটটা হচ্ছিল, ফ্ল্যাটটা কত দূর কাজ চলছে? ওর কাজ চলছে, অনেকটাই কাজ হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। কি বাবু, আসলি? হ্যাঁ বাবা, আসলাম। তো আমার এই বন্ধুটার কিছু টাকা প্রয়োজন আছে, তো যার জন্য ও লজ্জা করছিল আসতে তোমার কাছে। আমি বললাম সমস্যা নেই, তো এ কত টাকা প্রয়োজন আছে একটু দিয়ে দাও। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা বাবু, কত টাকা লাগবে? ওই 5-7 হাজার হলে হবে কাকু। আচ্ছা, টাকার পার্সেন্টটা জানো তো? হ্যাঁ কাকু, সব আমাকে অবাইদুল বলে দিয়েছে। ঠিক আছে ম্যানেজার, একটু টাকাটা দিয়ে দিও তো। ঠিক আছে কাকু, আসছি তাহলে। ঠিক আছে, যাও। একটা কথা বলতাম তো। বলো। বলছি কিছু টাকা হবে না? টাকা? টাকা পাওয়া যাবে না মানে? গ্রামের অর্ধেক লোকই তো আমার কাছে টাকা নিয়ে যে কাজ করে। কি বলছে ম্যানেজার বাবু, দেখো। আরে এটা তোমাদের জাত ব্যবসা। আর টাকা এমনি এমনি তো পাওয়া যায় না বাবা। তাহলে কাকু কি করতে হবে আমাকে? ওই বাড়ির দলিলটা যদি নিয়ে এসো তাহলেই পেয়ে যাবা বাবা। ঠিক আছে কাকু, আমি আনছি। রে তুই পাচ্ছিস, আমি পাচ্ছি না যে। বেশি দাও, বেশি দাও। আচ্ছা ম্যানেজার, কে কোথায় কত টাকা নিয়েছে এটা হিসেব করে জানাও তো আমাকে। হ্যাঁ, ঠিক আছে, দেখছেন। এখানে তো ইনামুল নিয়ে গেছিল 5 লাখ টাকা, আর ওই যে পদ্মনাভপুরে যে কাজটা চলছে ওখানে 30 লাখ টাকার মতো দেওয়া আছে। আর এই যে মিজান যে টাকাটা নিয়ে গেছিল, ও তো কোনো সুদ কিছুই দেয়নি, কোনো টাকাই দেয়নি। ওর তো সুদে আসলে 1,70,000 মতো হয়ে গেছে। হ্যাঁ, আজ পর্যন্ত সুদই দেয়নি? না, ও কোনো টাকাই দেয়নি, এক পর্যন্ত আসেনি এখনো। ওরে রুবেল, বাইরে আয়। আরে বাবু, আপনারা এখানে আসুন, 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 ঘরে আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন, আসুন। আমি তোমার বাড়িতে বসতে আসিনি। মিজান কিছু টাকা নিয়ে এসেছিল, সেটা এখন সুদে আসলে মিলে 1,70,000 টাকা হয়েছে। কি 1,70,000? শুনো রুবেল ভাই, তোমাকে 7 দিন সময় দেওয়া হলো। এর মধ্যে যদি টাকাটা না দাও, তাহলে এবার যদি আসতে হয় আমাদেরকে, না তোমার বাটি ঘটি যা আছে বাড়ি ঘর বেঁচে কিনে কিন্তু আমি নিয়ে যাবো, আমি ছাড়বো না। এটা বলে গেলাম।
লোক এসেছিল, কারা এরা? তোমার গুড়োদার ছেলে জমি বাড়ি সব বন্ধক দিয়েছে, এতে সুদে টাকা নিচ্ছে, তাই ওয়ার্নিং দিয়ে গেল 1 সপ্তাহের ভিতর যদি টাকা না দিতে পারা যায় তাহলে বাড়ি ঘর সব নিয়ে নিবি ওরা। ছেলেরা যে এরকম কবে কবে হয়ে গেল বুঝতেই পারলাম না। এখন তুমি কি করবে? ওই ছেলে আজ বাড়ি আসুক, আজ ওর আমি মজা দেখাচ্ছি। এটা আমি কি করলাম? আমার একটা ভুলের জন্য আমার বাবা মাকে আজ এই দিন দেখতে হচ্ছে। আমার মতো ছেলে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো।